আসসালামু আলাইকুম। আজকে ভাইয়া কিছু টপ সিক্রেট কথা বলবো মেডিকেলে চান্স পাওয়ার জন্য, যেই কথাগুলো হয়তো তোমাকে আগে কেউ সেভাবে বলেনি, কিন্তু আমি তোমাদেরকে ধরে ধরে পয়েন্ট আউট করে তোমাদের সব এই কথাগুলো, এই সিক্রেটগুলো ফাঁস করব। সো সাথে আছে তোমাদের সামিউল ভাইয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ MBBS শেষ বর্ষে আছি। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে মেডিকেলের কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে একটু খুব ভালো একটা পয়েন্ট টু পয়েন্ট ভিডিও করব, যেখানে আমরা কথা বলবো যে মেডিকেলে হরহামেশাই যে সকল জায়গা থেকে প্রশ্ন আসে, অর্থাৎ আমরা যদি অ্যাজ এ রাফ হিসাব করি 90%-এর মতো কোশ্চেন আসবে হচ্ছে এইসব জায়গা থেকে, এবং বাকি হয়তো 10% কোশ্চেন আসলেও এখান থেকে আসতে পারে, একদম আসে না, অথবা 0 to 10%। ঠিক আছে, সো আমরা এই রকম একটা কাঠখুট্টা একটা হিসাবে যাব। ঠিক আছে, সো চলো শুরু করি। যেই ধরনের প্রশ্ন আসে না সবার আগে সেটা নিয়ে কথা বলি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন মেডিকেল অ্যাডমিশনের কোচিং শুরু করে, হ্যাঁ, ইভেন তোমরা তো এখন থেকেই জানো, কারণ হচ্ছে কি এইচএসসিতে এখন পড়তেছো মানে তুমি মেডিকেলের কয়দিন পরে, হ্যাঁ, দেখা যাবে কি বছর ঘুরতে না ঘুরতে তোমার এইচএসসি শেষ হয়ে গেছে এবং হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করছো। সো এই জন্যই আগে থেকে জিনিসগুলো জানো। তো যেটা বলতেছিলাম যে গেল মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়া শুরু করলো, স্টুডেন্ট সবার আগে যে ভুলটা করে সাল ভিত্তিক তথ্য পড়তে পড়তে মাথাটা খারাপ করে ফেলে, সাল ভিত্তিক তথ্য পড়তে পড়তে মাথা খারাপ করে ফেলে, অথচ এখান থেকে প্রশ্ন আসে না বললেই চলে একদমই। বিগত 4-5 বছর 7-8 বছরের প্রশ্ন দেখো, কয়টা সাল আসছে 100টা প্রশ্নের মধ্যে? 100টা প্রশ্নের মধ্যে কয়টা সাল আসছে? খুবই রেয়ার। যা সাল আসছে তাও আসছে হচ্ছে জিকে থেকে, জেনারেল নলেজ থেকে, জিকে থেকে যাও সাল আসছে, জিকে থেকে তাও, ঠিক আছে, জিকে থেকে তাও কিছু আসছে। তাহলে বুঝতে পারতেছো, তাহলে সাল ভিত্তিক তথ্য দেখা মানে আসসালামু আলাইকুম টাটা আমি পড়বো না। মাইটোকন্ড্রিয়া কে কোন সালে আবিষ্কার করছে দরকার নাই, কে আবিষ্কার করছে সেটা পর্যন্ত ঠিক আছে, কত সালে আবিষ্কার করছে আসসালামু আলাইকুম টাটা পারবো না। ঠিক আছে, বুঝা গেছে? তারপর আবার কিছু ধরনের তথ্য কখনোই আসে না জেনারেলি মেডিকেলে এখনো পর্যন্ত, যেন কোন পর্বের নামকরণ কে করছে এটা দরকার নেই আমার, এইসব বিজ্ঞানীর নামও দরকার নাই, বিজ্ঞানীর অযথা বিজ্ঞানীর নাম আমার পড়তে হবে না, যেগুলো ইম্পর্টেন্ট বিজ্ঞানী সেগুলো আমাকে পড়তে হবে। ঠিক আছে, সো কোন পর্বের নাম কী করছে এটা ইম্পর্টেন্ট বিষয় না। ঠিক আছে, এই ধরনের বিজ্ঞানী আমার নাম পড়তে হবে না, আমরা পড়তে পারি যে মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করছে, সো ইম্পর্টেন্ট বিজ্ঞানীর নাম পড়তে পারি। তারপরে আসো অনুশীলনের বাইরের ম্যাথ প্রশ্ন। তুমি দেখবে 100টা প্রশ্নের মধ্যে 5% প্রশ্ন ম্যাথ রিলেটেড থাকবে, সেটা ফিজিক্সের ম্যাথ হোক, কেমিস্ট্রির ম্যাথ হোক, কিছু ম্যাথ দিবে যেটা সূত্র বসায় তোমাকে ম্যাথটা করতে হবে। এই ম্যাথগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% টাইমে এটা তোমার একটা অনুশীলনী ম্যাথ থাকে, বিগত বছরে কোনো একটা সালে বোর্ডে আসছে, বোর্ডে আসা ম্যাথ থাকে। সোজা কথা, তোমার বইয়ের যে পিছনে অনুশীলনী আছে ওই অনুশীলনী থেকে ম্যাথটা ডিরেক্ট উঠে দিচ্ছে, ইভেন তোমার মানটা পর্যন্ত চেঞ্জ করা নেই। সো কেউ যদি অনুশীলনীর বাইরে গিয়ে ম্যাথ প্রশ্ন করো, বাইরে গিয়ে অনেক শর্টকাট শিখো, বা অনুশীলনীর প্রশ্নের খুব বাইরে গিয়ে তুমি অনেক কিছু করতেছো, তাহলে এটা ভুল করতেছো। তোমার অনুশীলনীর মধ্যে যে ম্যাথ প্রশ্নগুলো আছে, ইভেন তুমি যদি পারো অ্যান্সার সহ মুখস্থ করে ফেলো, তাতে তোমার 5টা প্রশ্ন তুমি কম টাইমে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আর বেশি কেন প্র্যাকটিস করবো না, কারণ আসে হচ্ছে 5% কোয়েশ্চেন ম্যাথ, 5% কোয়েশ্চেনের জন্য আমি কেন এত টাইম ওয়েস্ট করবো? না লাগলে পারলাম, না পারলে না পারলাম, দিলাম, নয়তো ট্রাইও করলাম না, শেষে সময় থাকলে চেষ্টা করলাম। সো একান্ত যদি অনুশীলনী ম্যাথ প্রশ্নগুলো মুখস্থ না করি, বুঝা গেছে? কিন্তু মাথায় রাখবো অনুশীলনী বাইরে গিয়ে ম্যাথ প্রশ্ন বেশি প্র্যাকটিস করবো না। হ্যাঁ, কিছু উদাহরণ দেখতে পারি, উদাহরণ কিছু বইয়ে থাকে, বইয়ের ভিতরেই। সো ওই ছোট ছোট উদাহরণ শর্টকাট ম্যাথে করা যায়, মানে একদম এক সূত্রের ম্যাথ, ঠিক আছে, এক সূত্র দিয়ে মিলে যাবে এমন ম্যাথের কিছু উদাহরণ থাকে, সেটা আসতে পারে অনুশীলনীর বাইরে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অনুশীলনীর বাইরে আসে না। তারপরে আসো বিজ্ঞানীর অবদান। বায়োলজি ছাড়া কোনো বিজ্ঞানীর অবদান পড়া যাবে না। বায়োলজি বাদে ধরো ফিজিক্সে এটা কে আবিষ্কার করছে, তেমন একটা আসে না। কেমিস্ট্রিতে এটা কে আবিষ্কার করছে, খুব একটা আসে না, একদমই আসে না বললে চলে। ঠিক আছে, যার কারণে মনে রাখবা ব্যক্তি নির্ভর তথ্য আমরা বায়োলজি বাদ দিয়ে অন্য সাবজেক্টে ধরা ছোঁয়াতেও দেখবো না। বুঝে আসছে? যা আসবে হালকা পাতলা বায়োলজি অথবা জিকে আর বায়োলজিতে একটু দেখবো, ফিজিক্স কেমিস্ট্রি কমপ্লিটলি বাদ, আর ইংলিশে তো আসলে তেমন কিছু বলার নাই। বুঝে আসছে? সো যেই ধরনের প্রশ্ন আমরা পড়বো না, বিশেষ করে সালভিত্তিক তথ্য, আসসালামু আলাইকুম টাটা একদম পারলে দেখবাই না, চোখেও দেখবা না। ঠিক আছে, অনুশীলনীর বাইরে, অনুশীলনী এবং উদাহরণের বাইরে, ছোট কিছু উদাহরণ আছে দেখবা, ছোট উদাহরণের ম্যাথ, ছোট উদাহরণ মানে এক সূত্রের ম্যাথ, তাহলে ছোট উদাহরণের বাহিরে অনুশীলনী প্লাস ছোট উদাহরণের বাইরের ম্যাথ প্রশ্ন আমরা করব না। বিজ্ঞানীর অবদান বায়োলজি আর জিকেতে যা একটু পড়বো, অন্যখানে আসসালামু আলাইকুম টাটা। ক্লিয়ার? এখন আসো
যে ধরনের প্রশ্ন হামেশাই আসে, আমি সবসময় অ্যানালাইসিসের সময় বলি এই এরিয়াগুলা পড়বা, এইভাবে করে করে গুছায় গুছায় পড়বা। দেখো বায়োলজি তোমার পুরো মেডিকেল ভর্তি পরীক্ষা যত ধরনের কোশ্চেন আসছে তার দেখা গেছে অ্যারাউন্ড 50% কোশ্চেন হচ্ছে এই উদাহরণ আর প্রকারভেদ থেকে, এই দুইটারে যোগ করলে যত হয় অ্যারাউন্ড 50% কোশ্চেন কোনো না কোনো উদাহরণ চাইছে, কোনো না কোনো প্রকারভেদ চাইছে। তারপরে সংখ্যাগত তথ্য এবং অপর নাম এগুলো চাইছে। তারপরে বইয়ের সহজে চোখে পড়ার মতো তথ্য এবং বোল্ড লাইনগুলো এগুলো থেকে প্রশ্ন আসছে, খুব কঠিন জায়গা থেকে প্রশ্ন আসে নাই। একাধিক রাইটারের বই থেকে যে একদম প্রশ্ন এসে ফরাই ফেলছে এমন না, ঠিক আছে? একটা নির্দিষ্ট বইয়েরই ইম্পর্টেন্ট লাইন, বোল্ড করা লাইন, সহজে চোখে পড়ার মতো তথ্য, সহজে এমসিকিউ করার মতো জায়গা থেকে প্রশ্ন আসছে। তারপরে আসো বিভিন্ন ছক টেবিল থেকে প্রশ্ন আসছে। তারপর ফিজিক্সের ক্ষেত্রে একক মাত্রা এগুলো থেকে প্রশ্ন আসছে, এবং বায়োলজির ক্ষেত্রে কিছুটা পরিমাণ বিজ্ঞানী, বায়োলজিতে বিজ্ঞানীর অবদান তাও একটু কিছুটা পরিমাণ আসছে বিজ্ঞানী, ঠিক আছে? এবং আমরা যদি বলি বোল্ড লাইন, সহজে চোখে পড়া তথ্য প্লাস বেসিক তথ্য। বেসিক তথ্য বলতে কীরকম ভাইয়া? যেমন তুমি যদি একটা কথা বলো যে গ্লাইকোলাইসিস নিয়ে কথা বলতে হয়, সবার আগে প্রশ্নটা আসবে কি গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? এটা হয় সাইটোপ্লাজমে, বাদ বাকিগুলো কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে। তো এইটা হচ্ছে সবচেয়ে বেসিকেস্ট তথ্য। তো যে সবচেয়ে সহজে চোখে পড়ার মতো তথ্য বা যে সবচেয়ে বেসিক তথ্যগুলাই আমার থেকে দেখা যায় কি 90% হচ্ছে আসে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায়। ক্লিয়ার? সো আমরা বাকি 10% নিয়ে দৌড়াবো নাকি 0% নিয়ে দৌড়াবো নাকি 90% নিয়ে দেবো? দ্য চয়েস ইজ ইয়োর্স। এবং এই ক্ষেত্রে আমি বলি, তোমরা যারা এখন একাডেমিকে আসো, এইচএসসি 25 এবং 26 ব্যাচ, তোমরা এবং ইভেন 24 ব্যাচ, সো তোমরা অবশ্যই তোমাদের সংগ্রহে আমাদের মেডিকেল অ্যানালিসিস মেগা বুক এইটা রাখবা, যাদের টার্গেট হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। কারণ এতে করে যেটা হবে, তুমি একটা চ্যাপ্টার পড়ার পরে তুমি হচ্ছে আমাদের মেডিকেল অ্যানালিসিসটা খুলবা, কীভাবে গোছানো আছে যে জিনিসগুলো পড়ে ফেলতে পারবা। যেমন চ্যাপ্টারটা খুললে সুন্দর মতো সবার আগে দেখবা একটা অ্যানালিসিস রোডম্যাপ আছে, এখানে কোন টপিক থেকে কত সালে কতবার প্রশ্ন আসছে তুমি দেখে ফেলতে পারবা। সো তোমার একটা আইডিয়া হয়ে গেল কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট। দেন তুমি গেলে সবগুলো অপর নাম একসাথে পাবা। এই দেখো অপর নাম থেকে প্রশ্ন আসে, সংখ্যাগত তথ্যগুলো সব একসাথে পেয়ে যাবা, ইম্পর্টেন্ট বিজ্ঞানী অবদানগুলো একসাথে পেয়ে যাবা, ঠিক আছে? বায়োলজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংখ্যাগত তথ্যগুলো তুমি সুন্দর মতো গোছানো পেয়ে যাবা। তারপরে সহজে চোখে পড়ার মতো বোল্ড লাইন তথ্যগুলো একসাথে পেয়ে যাবা। দেখো একদম বিন্যাসটা এভাবে করা হয়েছে যাতে করে দেখা যায় কি তুমি মাত্র একটা চ্যাপ্টার থেকে যদি 7-8 পেজও পড়ো, কমন তুমি পেয়ে যাবা 90%-এর উপর। কমন তুমি ইনশাল্লাহ পেয়ে যাবে 90%-এর উপর, কারণ এভাবে আমাদের বইগুলো অ্যানালাইসিস করে লেখা, এরিয়া মার্কিংয়ের ভিত্তিতে লেখা। তারপরে দেখো আমি বলছিলাম না সহজে সব প্রকারভেদগুলো থেকে প্রশ্ন আসছে, সো প্রকারভেদ সবগুলোকে এক করে দিলাম, উদাহরণ সবগুলোকে এক করে দিলাম, এই টাইপের। তারপর আমি বললাম না সব ধরনের ছক থেকে প্রশ্ন আসছে, দেখো ছক সবগুলো একসাথে করা আছে। অর্থাৎ তুমি কমন না পড়ে যাবে কই, তুমি এমনভাবে রিভাইজ করো যাতে তোমার পড়াটা গোছানো হয়। সো বই পড়ার পরে তুমি এখানে এসে রিভাইজ করতে আসবা, রিভিউ করতে আসবা, তোমার জন্য বেস্ট রিভিউ বুক। প্লাস তুমি এখানে অনুশীলনীর প্রশ্নের সলভ পাবা, বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার সলভ পাবা উইথ ব্যাখ্যা, আরও অনেক প্র্যাকটিস প্রবলেম পাচ্ছ। সো মেইন কথা হচ্ছে কি যে তোমরা এই ডেমো পিডিএফটা দেখবা, দেখে তোমার যদি অর্ডার করার ইচ্ছা হয় অবশ্যই তুমি অর্ডার করো, বিকজ তোমার অবশ্যই একাডেমিক লাইফে এক সেট অ্যাডমিশন গাইড থাকাটা জরুরি। তুমি অ্যাডমিশনে গিয়ে না হয় আবার কিনবা, কিন্তু অবশ্যই একাডেমিকে এক সেট বই তোমার অ্যাডমিশনে রাখা উচিত। তুমি যেটাকে টার্গেট করতেছো, সেটা হোক তোমার মেডিকেল, সেটা হোক ইঞ্জিনিয়ারিং, সেটা হোক ভার্সিটি। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি মেডিকেল এক্সপেরিয়েন্টের জন্য, অবশ্যই তোমাদের সবার কোনটা মেডিকেল অ্যানালাইসিস মেগা বুকটা সাথে রাখতে হবে। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে কিনার। সো জলদি অর্ডার করে ফেলো, এবং ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে ভাইয়ার পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।